লস্ট, আমি তো বুঝতেছি না আমি কি করবো ভাই, এই কথা শুনে আমি কি হবে। আমি কিন্তু প্রচুর এই ধরনের স্টোরিগুলো শোনার চেষ্টা করি। আমি প্রথমবারের মতো বলছিলাম যে আমাদের দেশে না খালি আমরা সাকসেসফুল স্টোরিগুলোকে তুলে আনি, কিন্তু আমি যখনই কোনো বড় মানুষের সাথে মিট করি তাকে একটা কোশ্চেন করি যে আচ্ছা, ডিড ইউ হ্যাভ সাম ফেলিয়ার্স ইন ইউর লাইফ, অ্যান্ড আপনি ফেলিয়ারগুলোকে কীভাবে মোকাবেলা করেছিলেন। এই রেজিলিয়েন্সটা আমরা শেখাই না, দেখেন। এজন্য বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি কোনো একটা অ্যাটেম্পটে ফেল করছি মানে ফেলিওর। নো, তো একটা স্টোরি আমি বলি, আমি এই জন্য সবসময় প্রত্যেকটা মানুষের ঘুরে দাঁড়ানো গল্পগুলো আমি শুনি। যেমন অক্ষয় কুমারের একটা ভিডিও দেখছিলাম সেদিন। অক্ষয় কুমার কিন্তু মাই খেলাড়ি টু আনার রিটার্নি দিয়ে অনেক হিট করছিল, আকাশে উঠতেছিল, হঠাৎ করে টানা 14টার মতো মুভি সুপার ফ্লপ, হি ওয়াজ অলমোস্ট ক্র্যাশড অ্যাওয়ে। তখন ওনাকে একজন পরবর্তীতে এখন সফল হওয়ার পরে বলছে যে আপনি এই জীবনটা কেমন ছিল, বলছে যে আমি না খুব হতাশ হয়ে পড়ছিলাম। পরে হঠাৎ করে আমি দেখছিলাম আচ্ছা, আমি তো একজন শেফ ছিলাম, মুম্বাইতে যখন আসছি আমার তো কিছুই ছিল না, এখন তো আল্লাহর মানে গ্রেস অফ অলমাইটি আমার তো কিছুটাও আছে, পরিচিত আছে, অক্ষয় কুমার চেনে, তাহলে আমি কেন আবার আমি কেন হেরে যাবো, আমি আবার দাঁড়াবো। এই যে ওনার, এবং উনি তখন কানেক্ট করছিল অমিতাভ বচ্চনের সাথে। অমিতাভ বচ্চন ওই সময় ছিল সুপারস্টার।